I'm so proud of you. তুই কত বড় অফিসার হয়ে গেছিস। ছোট লোকের বাচ্চা, তোর মতো একটা ছোট লোকের বাচ্চা ম্যাডামের গায়ে হাত দিচ্ছিস, ম্যাডামকে টাচ করছিস তুই। মোনা, তোর পিয়ে তোর সামনে তোর ভাইয়ের গায়ে হাত তুলছে, তুই কিচ্ছু বলবি না? ভাই? এই কে ভাই? হ্যাঁ, কে ভাই? রাস্তা থেকে উঠে আসা একটা ছেলে এসে আমাকে জড়ায় ধরবে আর আমার পেয়েকে বসে বসে দেখবে, অবশ্যই তো থাপ্পড় দিবে, তাই না? শোন, তোর জায়গা যদি অন্য কেউ হতো না তাহলে ও সেম কাজটাই করতো। মোনা, এখন কি আমি আমার বোনকে জড়িয়ে ধরে শুভেচ্ছাও জানাইতে পারবো না, কংগ্রেচুলেশন জানাইতে পারবো না? আমি তোকে জড়ায় ধরছি, তাতে ওর সমস্যা কোথায়? আর তুই বা আমার সাথে এভাবে কথা বলছিস কেন? এই তুই বারবার কি ভাই ভাই করতেছিস? কিসের ভাই? তুই আমার কোনো ভাই না, ঠিক আছে? তুই জাস্ট আমার ধর্মের ভাই, তোকে আমি জাস্ট ডেকেছিলাম ভাই বলে, কিন্তু তুই আমার আপন ভাই না। আর দেখ, তুই যদি এখন আমার সাথে বেশি বেয়াদবি করিস না, আমার বিয়ে তো তোকে একটা থাপ্পড় দিছি, এরপরে তোর ওই গেলে না আমি একটা কষিয়ে থাপ্পড় লাগাই দিব। মোনা, আমি শুধু তোর ধর্মের ভাই, আপন ভাই না। হ্যাঁ, ঠিক বলছিস, কিন্তু আমি তো কখনো তোকে পর ভাবি নাই। আমি তোকে আমার নিজের বোনের থেকেও বেশি ভালোবাসছি, আর তুই কি সবকিছু ভুলে গেছিস? জানিস মোনা, তোকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। তুই একদিন অনেক বড় অবস্থানে যাবি। আমি যেন প্রাউড করে বলতে পারি যে আমার বোন একজন বড় অফিসার, অনেক বড় অফিসার। ভাইয়া, ইনশাল্লাহ আমি একদিন অনেক বড় একজন অফিসার হব, কিন্তু আমারও তো ইচ্ছা হয় যে আমার ভাইও বড় কিছু হোক, বড় একটা জায়গা যাক, নিজেকে প্রতিষ্ঠিত করুক, যাতে করে আমিও বলতে পারি যে ওই যে আমার ভাইয়া দেখো কত বড় জায়গায় কাজ করে। ইনশাল্লাহ তোর ভাই অবশ্যই পারবে, কারণ তোর ভাইয়ের নিজের প্রতি এতটুকু কনফিডেন্স আছে। আমি করতে পারবো, কিন্তু আমার না একটা ব্যাপার নিয়ে খুব ভয় হয়। আচ্ছা, তুই যখন অনেক বড় অবস্থানে চলে যাবি, অনেক ভালো একটা চাকরি করবি, সবাই তোকে ম্যাডাম বলে ডাকবে, তখন কি তুই তোর এই ভাইটাকে ভুলে যাবি? ভাইয়া, এটা কি ধরনের কথা বললা বলো তো? আমি তোমাকে বলতে যাব কেন? আরে যে ভাই আমার জন্য এত কিছু করতেছে, হ্যাঁ, মানুষের সাথে লড়ে যায়, মারপিট করে, কত কিছু করে, এমন কি একটা মানুষের দুঃসাহস হলে আমার দিকে চোখ তুলে তাকায় কেন জানো? শুধুমাত্র তোমার জন্য, কারণ সবাই জানে আমি কার বোন। আর তার থেকেও বড় কথা, আমার ছোটখাটো যত বিপদ আপদ হয় সবসময় তুমি আমার পাশে থাকো, আমাকে একটু আগলে রাখো। আর আমি এমন ভাইকে ভুলে যাবো কখন? আমি তোমাকে কথা দিলাম, তোমার এই বোন তোমাকে কোনোদিন ভুলবে না। বাস এতটুকু হলেই চলবে। আমি শুধু চাই আমার বোন তার স্বপ্ন পূরণ করুক, একটা বড় অবস্থানে যাক, যেন এই ভাইটা বুক ফুলিয়ে বড় গলা করে বলতে পারে, শি ইজ মাই সিস্টার। এই শোন, ওইসব কথা না আমি এখন মাথায় রাখি না। হ্যাঁ, এখন আমার অবস্থাটা না অনেক উপরে, আমি এখন একজন ম্যাজিস্ট্রেট, আর তুই এখন আছিস আমার সামনে ভাই হতে, তাই না? আমি খুব ভালো করে জানি যে তুই এখন আমার কাছে কেন আসছিস। ওই যে যখন জানতে পারছিস যে আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি, আমার হাতে তো এখন অনেক পাওয়ার, এখন যদি আমি ওর কাছে যাই, ভাই ভাই বলি, তাহলে ওর দ্বারা আমি একটু উপকৃত হব, আমার একটু লাভ হবে। কি ভাবছিস? হ্যাঁ, আমি এগুলো কিছু বুঝি না। হ্যাঁ, আর তুই ভাই কোন অ্যাঙ্গেল থেকে আস? ওটা তো জাস্ট আমি মুখে মুখে ভাই ডাকছিলাম কারণ আমার প্রয়োজন ছিল। আর এমনি তো তুই যে গুন্ডা টাইপ ছিলি, মারামারি করতি, এই করতি সেই করতি, আর তোর মতো ছেলে হবে আমার ভাই? ওটা তো বাধ্য হয়ে জাস্ট আমার সময় খারাপ ছিল, তাই আমি তোকে ভাই রাখছিলাম, এছাড়া কিছুই না। গুন্ডা? মোনা, তুই আমাকে গুন্ডা বলছিস? আরে আমি গুন্ডাগিরি কার জন্য করছি? আমি তো তোর জন্য গুন্ডাগিরি করছি। কেউ এসে তার ভাইয়ের সামনে তার বোনকে উত্তপ্ত করবে আর তার ভাই কিচ্ছু করবে না। আমি করছি শুধুমাত্র তোর জন্য। গুন্ডাগিরি করতে হইলে আমি তোর জন্যই করছি, আর তুই আজকে আমাকে গুন্ডা বলছিস? আর চুপ কর তো, এত কথা বলিস না তো। হ্যাঁ, গুন্ডা নয় তো কি? হ্যাঁ, এখন সবকিছু আমার উপর চাপাই দিচ্ছিস, তাই না? যে গুন্ডা না সেই রকমই সারা জীবন মারপিট করে, বুঝতে পারলি? আর তুই আমার জন্য কি করছিস? কিচ্ছু করিস নাই। আর বললাম না তোকে তো আমি ভাই রাখছি জাস্ট আমার স্বার্থে, আমার প্রয়োজন ছিল, একটা সাপোর্টের দরকার ছিল, তোকে আমি ভাই রাখছি, তুই আমাকে হেল্প করছিস, তুই আমাকে সাপোর্ট দিচ্ছিস। শেষ, এখন আমার তোর কোনো সাপোর্টের দরকার নেই, এখন আমার নিজের কাছে অনেক পাওয়ার আছে, ঠিক আছে? কারণ আমি চাইলে নিচে অনেক কিছু করতে পারি। তোর মতো এরকম রাস্তাঘাটে 2 টাকার ছেলে আমার কোনো দরকার নেই জীবনে। তাই আজকের পর থেকে ফার্দার ওই মুখ দিয়ে কোনোদিন বলবি না আমি তোর বোন বা তুই আমার ভাই। মোনা, আমি না অনেক খুশি ছিলাম আমি যখন জানতে পারছি যে তুই অনেক বড় একটা অফিসার হয়ে গেছিস, তুই ম্যাজিস্ট্রেট হয়েছিস। আমার মতো খুশি এই দুনিয়াতে আর কেউ ছিল না। আমি তোকে কংগ্রেচুলেশন জানানোর জন্য এখানে আসছিলাম, আর তুই আমারই পরিচয় ভুলে গেলি। আমার পরিচয় দিতে এখন তো লজ্জা করে, তুই আমাকে গুন্ডা বলছিস। বাহ, খুব সুন্দর। আর এই যে পাওয়ার নিয়ে এত কথা বলছিস মোনা, তোর হয়তো আমার পাওয়ার সম্পর্কে কোনো ধারণা নাই। তাই না? হ্যাঁ, মানে তোর সামনে আমি কিচ্ছু না, এটা তোর মুখ থেকে এখনো বের হচ্ছে এই কথা, লজ্জা করে না? হ্যাঁ,
তুই কে রে? হ্যাঁ, তুই কি করিস? কিচ্ছু করিস না, জীবনে তো কিছু করতেই পারিস না। আর আমি এখন একজন ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, আমি এখন চাইলে অনেক কিছু করতে, এই যে তোকে জায়গায় না আমি শেষ করে দিতে পারি। আর তুই কি বললি? তুই কে? তোর পাওয়ার কি? তুই কিছুই না রে, তুই না কিছু ছিলি আর না কিছু ফিউচারও হবি। তাই বলতেছি কি, ভালোই ভালো নিজে যদি ভালো চাস সেখান থেকে কেটে পড় যা, আর ফার্দার কোনদিন আমার চোখের সামনে আসবি না। মোনা, আমি কিছু হইতে পারছি কি পারিনি সেটা হয়তো আমি জানি না, বলতেও পারবো না, কিন্তু আমি যতটুকু হইতে পারছি এতটুকু অন্তত তোর থেকে একটু হইলেও উপরে। 1 মিনিট। ডিআইজি স্যার, স্যার আসসালামু আলাইকুম। তোর এই সালামের আমার কোনো দরকার নাই। এখন তুই আমাকে সালাম দিবি, এখন তুই আমাকে অনেক সম্মান করবি, এটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তুই যে আমার এই জায়গাটাতে আঘাত করছিস না, এটা আমি বলতে পারবো না। তুই আমাকে বলছিস যে আমি তোর শুধুমাত্র মুখে বলা ভাই। হ্যাঁ, ঠিক কথা বলছিস, কারণ তুই তো আমার রক্তের বোন না। আমি তোর জন্য যা করছি এটা আমি তোকে আপন ভেবে করছি, কিন্তু তুই কখনো আমাকে আপন ভাবতে পারিসনি। তুই শুধুমাত্র তোর স্বার্থের জন্য ইউজ করছিস, সেটা নিজের মুখে স্বীকার করলি। খুব কষ্ট পাইছি রে। এরকম কষ্ট আমি চাই না যে আমার শত্রু পা। একজন ভাই তার বোনকে কংগ্রেচুলেশন জানাইতে এসে তার বিয়ের হাতে থাপ্পড় পর্যন্ত খাইছে। এর থেকে কষ্টের আর কি হইতে পারে? সমস্যা নাই, ওই যে কথা আছে না, পর কখনো আপন হয় না। এই কথার প্রমাণ তুই আবার দিয়ে দিবি। তুই আমার পর ছিলি, পর আসিস আর পরই থাকবি। আমি তোকে যতই আপন ভাবি, তুই কোনোদিনও আমাকে আপন ভাবতে পারিসনি, কোনোদিন পারবিও না। সরি ভাই। বাস, সরি বলতে হবে না। আমি জানি এখন তুই আমাকে সরি বলবি, আমার কাছে ক্ষমা চাইবি, প্রয়োজনে তুই আমার পা পর্যন্ত ধরবি, কারণ তুই জানিস আমি যদি চাই তাহলে তোর এই পোস্ট থেকে নামাইতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। কিন্তু আমি এমন কিচ্ছু করব না। কেন জানিস? ওই যে আমি তো তোকে বোন মানছিলাম, আর আমি নিজের স্বপ্ন দেখছি এটা যে আমার বোন একদিন অনেক উপরে যাবে, অনেক ভালো একটা অবস্থানে যাবে, যেটা তুই আজকে অ্যাচিভ করতে পারছিস। আমি চাই না তোকে এই অবস্থান থেকে কোনোভাবে নামাইতে। তবে একটা কথা মাথায় রাখবি, আমার সাথে যা করার করছিস আমার মতো অন্য কারোর সাথে কখনো করার চেষ্টা করিস না। আমি তোর ভাই তো, ছেড়ে দিছি তোকে, অন্য কেউ ছাড়বে না। আর এই যে মিস্টার পিএ, নেক্সট টাইম কোনো মানুষের সাথে এরকম খারাপ আচরণ করার আগে বা তার গায়ে হাত তোলার আগে চিন্তা করে নেবেন বা জেনে নেবেন যে সামনের মানুষটা আসলে কে বা কি করতে পারে। চললাম আমি। তোর এই ভাই তোর সামনে আর কোনোদিন আসবে না, কোনোদিন না।